আসসালামু আলাইকুম। ক্যানভা গ্রাফিক্স ডিজাইন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকে থেকেই আমাদের কোর্সটার একাডেমিক যে লেসনগুলো সেগুলো শুরু হচ্ছে। তো এই ভিডিওতে এই লেসনে আমরা শিখব ক্যানভার ইন্টারফেসটা এবং ক্যানভার কোথায় কি আছে এবং ক্যানভাতে কিভাবে আমরা ডিজাইন করা শুরু করব। তো প্রথমে যদি আমরা ক্যানভাতে আসি তাহলে আমরা সর্বপ্রথম এই পেজটাই পাবো যদি লগ ইন না করি। তারপরে আমরা সাইন আপ করবো। আপনারা সাইন আপ করা খুব কঠিন না আসলে। এখানে এই বাটনে ক্লিক করলে আপনারা জিমেল দিয়ে সাইন আপ করে ফেলতে পারবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে ফেলতেছি এক ক্লিকেই। লগ ইন করার পরে আপনি ক্যানভা ড্যাশবোর্ডে চলে আসবেন। এটা হচ্ছে ক্যানভা ড্যাশবোর্ড। এইখানে একটা কথা বলে রাখা ভালো, আপনি যখন প্রথম অবস্থায় ক্যানভাতে সাইন আপ করবেন আপনি ফ্রি অ্যাকাউন্ট পাবেন। বাট ক্যানভা ফ্রি অ্যাকাউন্টটা আসলে সত্যি কথা বলতে খুবই লিমিটেড। প্রফেশনাল কাজের জন্য আপনার প্রিমিয়াম অ্যাকাউন্টটা লাগবেই। তো সেই কারণে আমি যেটা বলবো, ফেসবুকে কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনি দেখতে পাবেন, তারা মূলত ক্যানভা প্রিমিয়াম অ্যাক্সেসটা বিক্রি করে আর কি। আপনি যেই জিমেল দিয়েই আপনার ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই জিমেলেই আপনার প্রো ফিচার্সগুলো অ্যাক্সেস দিয়ে দিবে তারা প্রিমিয়াম অ্যাকাউন্টের। তো ওইখান থেকে আপনারা কিনতে পারেন। বাট এখানে একটা কথা হচ্ছে যে মানে দেখলেই কিনে ফেলবেন না এমন না, একটু খোঁজ খবর নিয়ে কিনেন। খুব সম্ভবত 100 টাকার মতো নিবে। কিছু ভালো প্রতিষ্ঠান আছে, যেমন আমি যদি বলি বিডিএসইউ টুলস, ডিজিটাভিশন, তারপরে গ্রুপ বাই এসইউ টুলস বিডি, এরকম আরও কিছু প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে নিতে পারেন। বাট যেখান থেকেই নেন একটু খোঁজ খবর নিয়ে নেবেন যে তারা যে বিক্রি করতেছে অথেন্টিক কিনা, কিংবা তারা কতদিন পর্যন্ত তাদের এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে তারা যে অ্যাকাউন্টে দিবে ওই অ্যাকাউন্টটাতে বাংলা ফন্ট আছে কিনা। কারণ আপনি তারা আপনাকে যেই অ্যাক্সেসগুলো দিবে ওইখানে আপনি নিজে কোনো ফন্ট আপলোড করতে পারবেন না, তাদের নিজেদেরকে আপলোড করে দিতে হবে, কারণ আপনি একটা টিম মেম্বার হিসেবে থাকবেন আর কি। আমরা যদি প্রথমে ড্যাশবোর্ডটা একটু আলোচনা করি, ড্যাশবোর্ডটার কয়েকটা পার্ট আছে, যেমন এটা হচ্ছে হেডার, তারপরে এটা হচ্ছে সাইড বার। এখানে আপনি চাইলে সাইড বারটা হাইড করে ফেলতে পারবেন, এই বাটনে ক্লিক করে আবার শো করতে পারবেন। হেডারে আরও কিছু অপশন আছে এখানে, এগুলা এগুলা খুব একটা কাজে লাগে না আমাদের, মানে অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে লাগে না। এই হাবিজাবি বিষয়গুলো সত্যিকার অর্থে ডিজাইনের ক্ষেত্রে খুব একটা লাগে না। জাস্ট জেনে রাখেন এখানে কিছু মেনু আছে, দ্যাটস ইট। তারপরে এখানে আছে তাদের ডেস্কটপ অ্যাপের যে ডাউনলোডের অপশন এটা, তারপরে সেটিংস, অ্যাকাউন্ট সেটিংস, তারপরে আছে আপনার নোটিফিকেশন আইকন। এখানে আপনারা যখন টিম আকারে কাজ করবেন, টিম মেম্বার যদি আপনার সঙ্গে কোলাবোরেট করতে চায়, কোনো ফাইল আপনার সঙ্গে শেয়ার করে, কিংবা আপনার কোনো ডিজাইনে কমেন্ট করে, তখন এখানে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন। আর এইখানে হচ্ছে ক্রিয়েট ডিজাইন, এখানে দিয়েই এই বাটনে ক্লিক করে আমরা ডিজাইন শুরু করব, তবে এখন না, একটু পরে। এখানে আছে আমার প্রোফাইল এবং আরও কিছু অপশন এখানে পাবেন, তো এইগুলো আপনার আপাতত জানার দরকার নেই। তারপরে এখানে আসেন, এখানে এটা তাদের হিরো সেকশন। এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন ফর ইউ, এখানে কিছু জিনিস থাকে তাদের নতুন নতুন ফিচারগুলা। তারপরে ডকুমেন্ট, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিওস, ওয়েবসাইটস, মোর, এবং এখানে আরও কিছু অপশন আছে। এগুলো তাদের এক একটা ক্যাটাগরির কাজ আর কি। এগুলো শর্টকাট করে দিছে আপনার এখানে, যাতে আপনি খুব সহজেই এগুলো ডিজাইন করতে গেলে ওইখান থেকেও করতে পারবেন। ওইখান থেকে করলে একটু ঘুরে করা, আর এখান থেকে শর্টকাটের মাধ্যমে সহজে ক্লিকে করে ফেলা আর কি। হয়ে গেলে এখানে আপনার ডিজাইন করা সকল ডিজাইন দেখতে পাবেন। এখানে তাদের নতুন নতুন ফিচারের যদি কোনো ফিচার আসে, যেমন এই মুহূর্তে তারা ম্যাজিক স্টুডিও নামে একটা খুবই চমৎকার একটা ফিচার আনছে। এই ফিচারটা এখানে দেওয়া আছে, কি কি অপশন আছে, কি কি ফিচার আছে এগুলা। আর এখান থেকে আরও কিছু ক্যাটাগরি দিয়ে রাখছে, ডকুমেন্ট, হোয়াইট বোর্ড, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ভিডিও। তো এইগুলো আপনারা এখান থেকে সহজে নেভিগেট করতে পারবেন। আচ্ছা, এইখানে আরও দুইটা অপশন আছে, সেটা হচ্ছে কাস্টম সাইজ, আপলোড। এগুলো সম্পর্কে আমরা আরেকটু পরে জানব। তো প্রথমেই আপনি যদি ডিজাইন করতে চান, এছাড়া এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যদি কোনো টেমপ্লেট কিংবা যে কোনো ধরনের ডিজাইন যখন করবেন তখন চাইলে এখান থেকে সার্চ দিতে পারেন। সার্চ দিলে আপনার প্রজেক্টও সার্চ করতে পারবেন, আবার টেমপ্লেটও সার্চ করতে পারবেন এখান থেকে। যেমন আমি যদি দিই ফেসবুক কভার, তাহলে ফেসবুক কভারের যত টেমপ্লেট আছে এখানে শো করবে। তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি নিয়ে
এডিট করতে পারবেন, কিংবা আপনি যদি চান একদমই খালি থেকে একদমই স্ক্র্যাচ থেকে আপনি নিজে ডিজাইন করবেন ফেসবুক কভারটা, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে করতে পারেন। তো চলেন আমরা একটা ডিজাইন করা শুরু করি। তার জন্য আমরা কোথায় ক্লিক করব? এই যে ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলে এখানে আপনার অলরেডি কিছু প্রিডিফাইন্ড ডিজাইনের সাইজ আপনাকে সাজেস্ট করবে তারা। তো আপনি যদি চান এখান থেকে সরাসরি যে কোনো একটা কিছু নিয়ে নিতে পারেন। যেমন যদি আপনি ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করেন, কিংবা প্রচলিত যে কোনো কিছুই আপনি এখানে পাবেন, যেগুলো খুব বেশি প্রচলিত, সবাই চিনে এরকম। বাট আপনি যদি চান, যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন। এখন ইউটিউব থাম্বনেল আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু সরাসরি ইউটিউব থাম্বনেলের যে সাইজ 1280x720 পিক্সেল, ওই অনুযায়ী একটা ক্যানভাস ক্রিয়েট হবে। তো ওই ক্যানভাসে আপনি ডিজাইন করবেন। আপনি এখান থেকে সরাসরি এক ক্লিকের মাধ্যমে এটাও করতে পারেন। আবার আপনি যদি চান যে না, আমি আমার নিজের ইচ্ছা মতো সাইজ দিব, তাও পারবেন। সেটা হচ্ছে ক্যানভা কাস্টম সাইজ। কাস্টম সাইজে গেলে আপনি আমার নিজের ইচ্ছা মতো সাইজ দিয়ে ডিজাইনটা করতে পারবেন। যেমন আমরা ইউটিউব থাম্বনেলের সাইজটাই দেই 1280 কত যেন ছিল, কিংবা ধরেন একটা ভিডিও সাইজই দেই 1920x1080, 1920x1080। তো এইটা হচ্ছে আমাদের এডিটর প্যানেল। তো আমরা যদি প্রথমেই দেখি, তাহলে হচ্ছে এটা হচ্ছে টপ বার, এডিটর প্যানেলের টপ বার। এটা হচ্ছে সাইড প্যানেল এটা, আর এটা হচ্ছে সাইড মেনু। টপ প্যানেলে কি আছে? হোম আছে, হোম বাটন। এখানে ক্লিক করলে আপনি হোম পেজে চলে যাবেন, এই যে ড্যাশবোর্ডে এখানে। তারপরে আছে ফাইল, এখান থেকে হচ্ছে আপনি আপনি ফাইল ইম্পোর্ট করতে পারবেন, কিংবা এখান থেকে নতুন আরেকটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আবার এখানে ফোল্ডার ক্রিয়েট করে ফাইলগুলোকে আলাদা আলাদা অর্গানাইজ করে রাখা যায়, ওই জিনিসটাও করতে পারবেন। ম্যাজিক সুইচটাতে আমরা পরে আসবো, এটা নতুন ফিচার। তারপরে এখানে আছে আন্ডু রিডু। আন্ডু রিডু আমরা সবাই জানি। আন্ডু মানে হচ্ছে কোনো একটা কাজ ভুলে করে ফেললে তার আগের স্টেপে যদি আপনি যাইতে চান, তাহলে সেটা হচ্ছে আন্ডু, আর তার পরের স্টেপে যাইতে চাইলে সেটা হচ্ছে রিডু। আর এখানে হচ্ছে আপনার যেহেতু ক্যানভা সফটওয়্যারটা অনলাইন একটা সফটওয়্যার, অল টাইম আপনার ডিজাইনগুলো ক্লাউডে সেভ হবে। তো এখানে আপনার ডিজাইনগুলো সেভ হয়েছে কিনা, কিংবা সেভ হইতেছে বা সেভ হয়েছে, এই জিনিসটা ইন্ডিকেশন দেখায় আর কি। তো বর্তমানে আমরা এখানে যতগুলো চেঞ্জ করছি সবগুলা সেভ অবস্থায় আছে। আর এখানে হচ্ছে আমরা ডিজাইনের নাম দিব। তো আমরা ডিজাইনের নামটা দিতে পারি যে হচ্ছে কি দেওয়া যায়, ইউটিউব থাম্বনেল। এখানে হচ্ছে আমাদের প্রোফাইল। যদি আমরা চাই আমাদের অন্য কোনো টিম মেম্বার আমাদের ডিজাইনে কোলাবোরেশন করুক, তখন আমরা এখান থেকে প্লাস আইকনে দিয়ে তার জিমেল দিয়ে সেটা পাবো। তারপরে আছে অ্যানালাইটিক্স, ইনসাইটসের মাধ্যমে যদি আমরা কোনো ডিজাইন কারোর সঙ্গে শেয়ার করি, কিংবা কোনো টিমের সঙ্গে শেয়ার করি, তখন আমাদের ডিজাইনটা কতটা ভিউ হয়েছে, কে দেখছে, কয়টা কমেন্ট করছে, এইসব হাবিজাবি বিষয়গুলো দেখা যাবে আর কি। তারপরে আছে শেয়ার থেকে আমরা যদি চাই কারো সঙ্গে শেয়ার করতে, তাহলে তার জিমেল অ্যাড্রেস দিলে এখান থেকে সে দেখতে পারবে। যদি আপনি এই ক্যান ভিউ দেন, তাইলে যেই কারোর সঙ্গে লিঙ্কটা শেয়ার করেন, তাহলে সে দেখতে পাবে, কোনো কমেন্টও করতে পারবে না, কোনো এডিটও করতে পারবে না। যদি ক্যান কমেন্ট অ্যাক্সেস দেন, তাহলে সে শুধু দেখতে পারবে, এমন কমেন্ট করতে পারবে, এডিট করতে পারবে না। আর যদি ক্যান এডিট দেন, তাহলে সে সব কিছু করতে পারবে এই ডিজাইনটাতে। তো এইটা সাধারণত মানে যদি আপনি চান, আপনি চিনেন এমন কারোর সঙ্গে শেয়ার করা হয়, আপনি যদি চান সে আপনার ডিজাইনটাতে কিছু মডিফিকেশন করুক, তখনই। আর এই পাশে আছে সাইড বার, এটা হচ্ছে আমাদের সাইড প্যানেল। এখানে আমরা যেই ট্যাবে ক্লিক করব, সেই ট্যাবের কন্টেন্টগুলো এখানে দেখব। প্রথমে আছে ডিজাইন হচ্ছে, আমরা তো এখানে ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস নিছি ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য। তো এখানে কিছু টেমপ্লেট তারা অফার করতেছে, ক্যানভার পক্ষ থেকে কিছু টেমপ্লেট অফার করতেছে। তো এই টেমপ্লেটটি এখানে আমরা পাবো। আমরা যদি চাই কোনো টেমপ্লেটকে নিয়ে তারপরে নিজের ইচ্ছা মতো মডিফিকেশন করতে পারবো, এডিট করতে পারবো। তারপরে আছে এলিমেন্টস অপশনটার জন্যই আমরা একটা নির্দিষ্ট ভিডিও রাখবো, খুব সম্ভবত তারপরের ভিডিওটাতেই আমরা এলিমেন্টস নিয়ে কথা বলবো। এলিমেন্টসে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট আমাদের ডিজাইনে যুক্ত করব, ডিজাইনটাকে সুন্দর করার জন্য। তারপরে ট্যাব আছে টেক্সট
এখান থেকে আমরা টেক্সট অ্যাড করব আমাদের ডিজাইনে। তার এখানে আছে ব্র্যান্ড। এটা হচ্ছে কি এই জিনিসটা, এই অপশনটাতে আমাদের খুব বেশি হাত নাই। এটাতে হাত থাকে টিমের যে ফাউন্ডার, এই প্রিমিয়াম অ্যাক্সেসটা যার নামে কেনা, সেই মূলত এই জিনিসটা হ্যান্ডেল করতে পারে। এখানে যে প্রতিষ্ঠানের জন্য কাজ করা হয় সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ড, কালার, লোগো, টাইপোগ্রাফি সব কিছু এখানে অ্যাড করা থাকতে পারে। তো এটা আমি আসলে কখনোই ইউজ করি নাই, আর এটাতে যেহেতু আমার হাতও নাই, এটা ওই রকম প্রয়োজনীয় জিনিসও না। আপলোডসে হচ্ছে আপলোডস অপশনে গেলে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো আপলোড করতে পারবো। এটা ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, কিংবা আমরা যদি চাই রেকর্ডও করতে পারবো। আমাদেরকে রেকর্ড ইউরসেলফ দিলে ক্যামেরা ওপেন হবে। ড্র দিয়ে হচ্ছে আমরা এরকম আঁকাআঁকি করতে পারবো। তো এই ড্রটাও আসলে মানে আমি এখনো পর্যন্ত ইউজ করি নাই, এগুলো আসলে খুব একটা লাগেও না। তারপরে আছে প্রজেক্ট। আপনাকে ওই যে বললাম যে প্রজেক্ট ভিত্তিক ফাইলগুলোকে ফোল্ডার ভিত্তিক করে রাখা, অর্গানাইজ করে রাখা এক একটা প্রজেক্ট হিসাবে, ওইরকম। কিংবা এক একটা ডিজাইনও এক একটা প্রজেক্ট হিসাবে কনসিডার হয় আসলে। তারপরে এখানে কিছু আরও অ্যাপস আছে, অনেক রকমের অ্যাপস আছে, যে অ্যাপসগুলো ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা ক্যানভার ফাংশনালিটি আরও বৃদ্ধি করতে পারবি। তারপরে আছে কি ফটোস। এগুলো আসলে নতুন অ্যাকাউন্টে থাকে না, এখান থেকে অ্যাড করে নিতে হয়। যেমন আমি যদি এখানে ক্লোজ করে দিই তাহলে কিন্তু ফটোস চলে গেছে, তখন আমি আবার অ্যাপস থেকে ফটোস নিয়ে আসতে পারবো। ক্লিক করলেই চলে আসবে ফটোসে হচ্ছে আমরা স্টক ফুটেজগুলো পাবো। এইখানেই হচ্ছে ক্যানভার মজা। আমরা যখন ফটোশপ বা ইলাস্ট্রেটরে ডিজাইন করি তখন কি করতে হয়, অনলাইন থেকে ফটোটা ডাউনলোড করে তারপরে ফটোশপে ব্যবহার করতে হয় কিংবা ইলাস্ট্রেটরে ব্যবহার করতে হয়। ক্যানভাতে মজাটা এখানেই, আমি এইখানে ডিজাইন করব, প্রয়োজন হবে ফটোজে যাব, গিয়ে সার্চ দিব, আমার প্রয়োজনীয় ইমেজটা পাবো, জাস্ট এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো, শেষ। এটা যে কত সময় বাঁচায় তা বলার বাইরে। সেম জিনিসটা অডিওর ক্ষেত্রেও হয়। অডিওর ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে যদিও অডিও লাগে না, এখন অডিও ফোল্ডারটা এই কারণেই আছে কারণ ক্যানভা আসলে ওয়ান স্টপ সলিউশন ফর স্টিল ইমেজ ক্রিয়েশন অ্যান্ড ভিডিও ক্রিয়েশন। ক্যানভা বলতেছে যে তারা ভিডিও এবং গ্রাফিক্স কিংবা হচ্ছে এই যাবতীয় যে বিষয়গুলো সবগুলোর জন্য একটা ওয়ান স্টপ সলিউশন। এই কারণে তারা অডিও রাখছে। ইভেন ক্যানভা দিয়ে খুব ভালো রকমের ভিডিও এডিট করা যায়। তারপরে আছে ভিডিওস। যদি আমরা স্টক ভিডিও ব্যবহার করতে চাই তাইলে আমরা এখান থেকে ভিডিও ব্যবহার করতে পারবো। এখানে আরও অনেক কিছু আছে, যেমন এখানে আছে ব্যাকগ্রাউন্ড সেকশন। যদি আমরা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। তো এটাও আমি খুব বেশি ইউজ করি না, কারণ আমার যদি কোনো ছবির প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ডে তখন আমি এখান থেকেই নিয়ে নিই সরাসরি। তো এই গেল বিষয়। আর নিচে আছে যে কি বলে এটাকে, ফুটারও বলা যায় বা বটম বলা যায়। তো এইখানে অল্প খুব বেশি কিছু অপশন নাই। এখানে পেজটাকে আমরা জুম ইন জুম আউট করে দেখতে পারি, আর হচ্ছে এখানে যদি প্রয়োজন হয় আমরা নোট রাখতে পারি। এগুলো আসলে এখানে নোটের অপশনটা এই কারণে আসছে, এই যে আমরা 1920,080 নিছি, এটা আসলে প্রেজেন্টেশন ক্যানভাস সাইজ। তো আমরা যখন 1920,080 নিছি, ক্যানভা এটা আসলে একটা প্রেজেন্টেশন হিসেবে কনসিডার করে নিছে। প্রেজেন্টেশনে আবার নোটের ফিচার আছে, যেমন আপনি চাইতেছেন যে প্রেজেন্টেশনের পাশাপাশি আরও কিছু কথা বলতে যেগুলো আপনার মনে থাকে না, তো আপনি চাইলে নোটের মধ্যে যুক্ত করে রাখতে পারেন সেটা। তাহলে আপনি যখন প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করবেন তখন নোটটা শুধু আপনি দেখবেন, আপনার অডিয়েন্স দেখবে না, এই কারণে। আর এখানে হচ্ছে গ্রিড ভিউ, এগুলো আসলে খুব একটা ব্যবহার করা হয় না, আমরা গ্রিড ভিউটা অফ করে দিছি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আর শেয়ারে আরেকটা জিনিস দেখাই নেই আপনাকে, সেটা হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। যেহেতু আমাদের ডিজাইনটা ইউটি, তো এই কারণে ডাউনলোডের অপশনটা ডিসেবল হয়ে আছে। এখান থেকে পিএনজি, জেপিজি আরও অনেক ধরনের ফরম্যাটে ডাউনলোড করতে পারবো আমরা। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি, দেখা হবে পরের ভিডিওতে।